সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়েছে সমন্বিত ৭ কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। শিক্ষা ভবনের সামনে আছেন এই মুহূর্তে সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহসিন কবির, কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে? এই যে ৭ কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রজ্ঞাপনের দাবিতে, এখন পর্যন্ত কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? যে ৭ কলেজ, সেই ৭ কলেজ নিয়ে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হয়েছিল সেটার এখনো প্রজ্ঞাপন হয়নি। তো শিক্ষার্থীরা এই দাবিতে, প্রজ্ঞাপনের দাবিতে এর আগেও আন্দোলন করেছিলেন। আজকে তারা একটা আন্দোলন কর্মসূচি আগেই তারা ঘোষণা দিয়েছিলেন যে তাদের যে প্রজ্ঞাপন, সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন দিতে হবে। সেই দাবিতে তারা আজকে এই যে ৭ কলেজ, সেই ৭ কলেজের শিক্ষার্থীরা এসে শিক্ষা ভবনের সামনে এসে তারা জড়ো হয়েছেন এবং শিক্ষার্থীদের যে দাবি যে তারা তুলবেন না, কারণ এর আগেও দেখেছি যে আমরা এই যে ৭ কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বদরুন্নেছা কলেজ, ইডেন কলেজ সহ যে ৭ কলেজ, সেই ৭ কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তারপর সেই কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর বিভিন্ন ঘটনা, গত জানুয়ারিতে এই ৭ কলেজকে সেখান থেকে পৃথক করে পরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি প্রস্তাব সরকার করেছে এবং সেই যে প্রস্তাব এবং সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা প্রকাশ করা হয়েছিল এবং সেশনে শিক্ষার্থী ভর্তিও করা হয়েছে। তবে তাদের আসলে যে এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি যে করা হয়েছে, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোনো আনুষ্ঠানিক কার্যক্রম, সেই কার্যক্রম আসলে খুব একটা হয়নি। সব মিলিয়ে যে এটির যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনই হয়নি। অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আইনিভাবে এখনো পর্যন্ত কার্যকর হয়নি। তো সেই কার্যকরের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে তারা এই আন্দোলনটা করে সঙ্গে আলোচনা করেছেন। মতামত নেওয়া হয়েছে, বর্তমান শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়েছে, হয়নি এবং তো সেজন্য শিক্ষার্থীরা আজকের এই কঠোর কর্মসূচি দিয়েছেন এবং এই শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে এই যে শিক্ষা ভবন, সেই শিক্ষা ভবনের সামনে পুলিশের কড়া অবস্থান রয়েছে এবং পুলিশ সকাল থেকে দেখছি যে আমরা পুলিশ এখানে কড়া অবস্থান নিয়ে রয়েছেন এবং তারা এখানে ব্যারিকেড দিয়েছেন শিক্ষা ভবনের সামনে সচিবালয়ের মুখে। তবে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত এখানে অবস্থান নিলেও তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা কিংবা সচিবালয়ে যাওয়ার চেষ্টা তারা এখনো করেননি। তারা বলছেন, তারা যে মাইকে তারা বলছেন যে তারা যে কোনো মূল্যে প্রজ্ঞাপন চান এবং অবিলম্বে তাদের এক দফা দাবি এই সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন দিতে হবে, সেই দাবি তারা করছেন এবং সেই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি যে সচিবালয়, হাইকোর্টের যে মাজার গেট, সেই দিক থেকে ঘুরে সচিবালয় যাওয়ার যে রাস্তা কিংবা সচিবালয়ের দিক থেকে এই দিকে আসা, অর্থাৎ হাইকোর্টের মাজার গেটের সামনের দিকে আসার যে সড়ক, সেই সড়কগুলো বন্ধ রয়েছে। এই সড়ক দুটি বন্ধ রয়েছে এবং এর বাইরে অন্যান্য পাশের যে সড়কগুলো, সেই সড়কগুলো চলছে। তো যে আন্দোলন চলছে, আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা এখন পর্যন্ত যেটি বললেন যে তারা তাদের এই যে প্রজ্ঞাপনের দাবি, সেই প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে, তাহলেই তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি